খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটারেন্স দপ্তরের মন্ত্রী ক্যাথরিন ভিত্রন আজ বেঙ্গালুরুতে ষষ্ঠ ভারত ফ্রান্স বার্ষিক প্রতিরক্ষা আলোচনায় যুগ্মভাবে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা শিখর সম্মেলনে দুটি জাতীয় উদ্যোগের সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ এবছর থেকে শুরু হওয়া নতুন দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার কিছু নিয়মাবলী প্রকাশ করেছে। বাংলাদেশের তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার আজ শপথ গ্রহণ করবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন এবং এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে মিশ্র আজ রাজ্যে আসছেন। ইংল্যান্ডের পর শ্রীলঙ্কাও টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8-এ জায়গা করে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। উভয় নেতা ভারত ফ্রান্স কৌশলগত অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় করবেন। কৃত্রিম মেধা শিখর সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ফরাসি রাষ্ট্রপতি 3 দিনের সরকারি সফরে আজই ভারতে আসছেন। এটি হবে রাষ্ট্রপতি ম্যাক্রোর ভারতে চতুর্থ এবং মুম্বাইতে প্রথম সফর। কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারিত করা এবং নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বৈঠকে জোর দেবেন উভয় নেতা। বিকেলে তাঁরা ভারত ফ্রান্স উদ্ভাবনী বর্ষ 2026-এর উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটারেন্স দপ্তরের মন্ত্রী ক্যাথরিন ভিত্রন আজ বেঙ্গালুরুতে ষষ্ঠ ভারত ফ্রান্স বার্ষিক প্রতিরক্ষা আলোচনায় যুগ্মভাবে পৌরোহিত্য করবেন। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি আরও 10 বছরের জন্য বাড়ানো হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া হ্যামার ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য যৌথ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারকপত্র বা মৌও স্বাক্ষরিত হতে পারে দুই প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ ভারত মণ্ডপে এআই ইম্প্যাক্ট সামিটে দুটি জাতীয় উদ্যোগের সূচনা করবেন। এগুলি হল ভারতের স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল বা স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার ফর ইন্ডিয়া সাহি এবং স্বাস্থ্যক্ষেত্রে এআই এর জন্য মুক্ত তথ্য মঞ্চের বেঞ্চমার্ক বা বেঞ্চমার্কিং ওপেন ডেটা প্ল্যাটফর্ম ফর হেলথ এআই বোধ। এদিকে শিক্ষা মন্ত্রক আজ দেশে এআইকে আরও সামনের সারিতে এগিয়ে আনার জন্য একটি বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি আজ বায়ো এশিয়া 2026 আন্তর্জাতিক সম্মেলনের 23তম আসরের উদ্বোধন করবেন। হায়দ্রাবাদে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারে সম্মেলনের মূল বিষয় টেক বায়ো আনলিশড, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং জীবন বিজ্ঞানে বিপ্লবী পরিবর্তন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা সম্মেলন চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণী বিশ্বে এই প্রথম এত বড় আন্তর্জাতিক 5 দিনের শিখর বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশ্বের 20টি দেশের নেতৃবৃন্দ এই বৈঠকে যোগ দিচ্ছেন। সম্মেলনের আজ দ্বিতীয় দিনে উচ্চ পর্যায়ে প্যানেল আলোচনার পাশাপাশি থাকছে ফ্ল্যাগশিপ নলেজ কম্পোডিয়াম বা জ্ঞানের সংকলনের উদ্ভাবন, স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার প্রভাব এবং ব্যবহারিক এআই এর ওপর আলোচনা চক্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী গতকাল তাঁর নতুন দপ্তর সেবা তীর্থে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক সামাজিক মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দজির সঙ্গে তাঁর এই সাক্ষাৎকারকে অনবদ্য হিসেবে অভিহিত করেছেন। বিভিন্ন বিষয়ে কোবিন্দজির ভাবনা ও অন্তর্দৃষ্টি যে অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাসঙ্গিক সে কথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। সফরকালে তিনি বিশাখাপত্তনমের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ প্রত্যক্ষ করবেন। রাষ্ট্রপতি আজ বিকেলে বিশাখাপত্তনম পৌঁছবেন। রাজ্যপাল এস আব্দুল নাজির ও মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তাকে স্বাগত জানাবেন। আগামীকাল শ্রীমতী মুর্মু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ প্রত্যক্ষ করবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ জয়পুরে দেশের কৃষকদের প্রযুক্তিগতভাবে সক্ষম করে তুলতে এআই ভিত্তিক প্ল্যাটফর্ম ভারত বিস্তারের উদ্বোধন করবেন। এই প্ল্যাটফর্মে কৃষকরা একই সঙ্গে আবহাওয়ার তথ্য, বাজার দর, পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য, ফসল সংক্রান্ত পরামর্শ এবং সরকারি প্রকল্পের খবরাখবর পাবেন। প্রথম পর্যায়ে ফোন কল, চ্যাটবটের মাধ্যমে পরিষেবা পাওয়া যাবে। পরবর্তী পর্যায়ে যুক্ত হবে মোবাইল অ্যাপ্লিকেশন। ভারতে পাইকারি মুদ্রাস্ফীতির হার চলতি বছর জানুয়ারিতে সামান্য বৃদ্ধি পেয়েছে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে পাইকারি মুদ্রাস্ফীতি ভিত্তিক সূচক WPI এবছর জানুয়ারিতে ছিল 1.81%। মৌলিক ধাতু, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র, খাদ্য সামগ্রী ও বস্ত্র ক্ষেত্রে দাম বাড়ার কারণেই এই সামান্য বৃদ্ধি। 2025-এর ডিসেম্বরের তুলনায় 2026-এর জানুয়ারিতে এই হার 0.51% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ CCPA ম্যান্ডেটরি টয়েস অর্ডার 2020 এবং ভারতীয় মানক সংস্থা নির্ধারিত মান লঙ্ঘন করে খেলনা বিক্রির জন্য ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। তাদের প্ল্যাটফর্মে BIS নির্ধারিত মান না মেনে খেলনা বিক্রি করায় CCPA ইতিমধ্যে বেসরকারি ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলকে 5 লক্ষ টাকার জরিমানা করেছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE এবছর থেকে শুরু হওয়া 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষার নতুন নিয়মাবলী আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে জানিয়েছে, এই নতুন পরীক্ষার কাঠামো নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা প্রশ্নের প্রেক্ষিতে CBSEর এই ব্যাখ্যা। তারা জানিয়েছে, প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থী প্রথম পরীক্ষায় 3 বা তার বেশি বিষয়ের পরীক্ষায় বসতে না পারেন, সেক্ষেত্রে তারা দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে শিক্ষার্থীদের এসেনশিয়াল রিপিট বা বাধ্যতামূলকভাবে পুনরায় বিভাগে রাখা হবে এবং তারা কেবল পরবর্তী বছরের মূল পরীক্ষায় অংশ নিতে পারবেন। দ্বিতীয় পরীক্ষা নির্দিষ্ট কিছু বিভাগের শিক্ষার্থীদের জন্যই। যারা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের ফলাফল উন্নত করতে চান, তারা ইমপ্রুভমেন্ট ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ 3টি প্রধান বিষয় বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান ও ভাষার উন্নতির সুযোগ থাকবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞানের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার আজ শপথ গ্রহণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাধিক্যে জয়লাভের পর বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি BNP সরকার গঠন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও অন্যান্য বিদেশি প্রতিনিধিদের সঙ্গে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। সঙ্গে থাকবেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। প্রসার ভারতীর সংবাদদাতা জানাচ্ছেন, राष्ट्रपति मोहम्मद शहाबुद्दीन दोपहर में जातीय संसद भवन के साउथ प्लाजा में प्रधानमंत्री और उनके प्रतिनिधिमंडल को पद की शपथ दिलाएंगे। लंबे समय से चली आ रही परंपरा को तोड़ते हुए शपथ ग्रहण समारोह राष्ट्रपति के आधिकारिक निवास बंग भवन की बजाय संसद परिसर में होगा। करीब 1200 मेहमान, जिनमें राजनयिक, अंतर्राष्ट्रीय संगठनों के प्रतिनिधि, कारोबारी नेता, सिविल सोसाइटी के सदस्य और राजनीतिक हस्तियां शामिल है, समारोह में शामिल होने की उम्मीद है। बड़ी भीड़ और विदेशी मेहमानों की मौजूदगी को देखते हुए संसद क्षेत्र के आसपास सुरक्षा कड़ी कर दी गई है और ट्रैफिक प्रतिबंध लगाए गए हैं। नवल सिंह परमार, आकाशवाणी समाचार, ढाका। नवल सिंह परमार, विश्व समाचार। বাংলাদেশে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছেন, তার 18 মাসের শাসনকালে 3টি মূল স্তম্ভ পুনর্গঠিত হয়েছে। তা হলো সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং মর্যাদা। নেপালে আগামী 5ই মার্চের সাধারণ নির্বাচনের প্রচারাভিযান গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন 16ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত সময়কে আনুষ্ঠানিক প্রচারের দিন হিসেবে নির্দিষ্ট করেছে। এ সময় জনসভা, মিছিল, শোভাযাত্রা এবং মাইক ব্যবহারের অনুমতি থাকবে। আসন্ন বিধানসভা ভোট এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে সামনে রেখে আজ পশ্চিমবঙ্গ আসছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার NK মিশ্র। সন্ধ্যায় তিনি রাজ্যে পৌঁছবেন বলে জানা গেছে। এরপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসছেন। বিজেপি নেতা অমিত শাহ একদিনের সফরে আগামীকাল এ রাজ্যে আসছেন। কলকাতায় এসে তিনি নদিয়ার মায়াপুরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে মায়াপুর ইসকন মন্দিরে দর্শন ও পুজো দেবেন। দিল্লির একটি আদালত প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তার স্ত্রী রাবড়ি দেবীকে জমির বিনিময়ে চাকরি মামলায় আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেছে। বিশেষ বিচারপতি বিশাল গগনে বলেছেন, লালু প্রসাদ ও রাবড়ি দেবী নিজেদেরকে দোষী বলে স্বীকার না করে বিচারের দাবি জানানোয় এই চার্জ গঠন করা হলো। ইউক্রেন ও রাশিয়ার আধিকারিকরা আজ সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফার আলোচনায় বসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2 দিনব্যাপী এই বৈঠকে ওয়াশিংটন, কিভ ও মস্কোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইংল্যান্ডের পর শ্রীলঙ্কা T20 বিশ্বকাপে সুপার 8-এ জায়গা করে নিয়েছে। গতকাল পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম নিসাঙ্কার অপরাজিত সেঞ্চুরির দৌলতে নির্দিষ্ট 20 ওভারে অস্ট্রেলিয়ার দেওয়া 182 রানের লক্ষ্যেও শ্রীলঙ্কা 18 ওভারেই পৌঁছে যায়। এদিকে আজ
টি-20 বিশ্বকাপে 3টি খেলার প্রথম ম্যাচে সকাল 11টায় চেন্নাই এমএ চিদম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ড কানাডার মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কায় ভারতীয় সময় দুপুর 3টায় আয়ারল্যান্ড খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যে 7টায়। এতে স্কটল্যান্ড নেপালের বিরুদ্ধে মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। ইংল্যান্ডের পর শ্রীলঙ্কাও টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8-এ জায়গা করে নিয়েছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।